হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব নতুন রিলিজ হওয়া বাংলা ছবি দুর্গাপুর জাংশনের। কেমন লাগলো আমার এই সিনেমা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, ফার্স্ট অফ অল থ্রিলার ছবি, তো খুব একটা বেশি কিন্তু গল্পের ডিটেলসে যেতে পারবো না। ছোট্ট করে আপনাদেরকে বলি, দুর্গাপুর শহরে একের পর এক মিস্টেরিয়াস খুন হয়ে যাচ্ছে। প্যাটার্নটা সেম, প্যাটার্নটা হচ্ছে এটাই যে প্রত্যেকের কিন্তু মানে ফরেন্সিক করার পরে ধরা পড়ছে যে তারা একটা ট্যাবলেট নিচে, ভিটামিন বি এর একটা ক্যাপসিউল নিচ্ছেন এবং সেই ক্যাপসিউলের ভিতরে মেশানো আছে পটাশিয়াম সাইনাইড। এই পটাশিয়াম সাইনাইড কিন্তু একটা খুব দুরূহ জিনিস, মানে সাধারণ মানুষের পক্ষে চট করে বের করা সম্ভব নয়। কিভাবে সেটা আসছে আর কিভাবে একটা ওষুধের মানে একটা ক্যাপসিউলের স্ট্রিপের মধ্যে মিশে যাচ্ছে র্যান্ডামলি, এমনটা নয় প্রত্যেকটাই রয়েছে। কিভাবে এই ঘটনাটা ঘটছে সেটাই শেষ পর্যন্ত দেখানো হয়েছে ছবিতে। তো এটা জানতে হলে আপনাদেরকে সিনেমা হলে যেতে হবে, গিয়ে সিনেমাটাকে দেখতে হবে। এবার যদি মানে আমি পজিটিভ সাইড নেগেটিভ সাইডে ঢুকি, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই ছবির কাস্টিং। এই কাস্টিং আমার কি বেশ ভালো লেগেছে। চরিত্রের দিক থেকে প্রত্যেকে নিজে ভালো পারফরমেন্স দিয়েছে, সেটা আলাদা বিষয়, বলবো অবশ্যই। সেখানে স্বস্তিকা মুখার্জি রয়েছেন, বিক্রম চ্যাটার্জি রয়েছেন, একাবল্লী খান্না রয়েছেন। এরা প্রত্যেকে নিজে নিজের জায়গায় খুব ভালো, এদের কিন্তু প্রেজেন্স। এবার যদি আলাদা করে বলতে হয় পারফরমেন্সের কথা, স্বস্তিকা মুখার্জির কথা বলতেই হবে। তার কারণ হচ্ছে যে কেন হিন্দি ওয়েব সিরিজগুলোতে তার ডাক পড়ে, কেন তিনি মুম্বাইতেও এত সমানভাবে জনপ্রিয়, কেন তিনি কদর পান বোম্বেতে, এই কাজটা দেখলে বোঝা যায়। এবং তার মধ্যে যে ক্যাপাসিটি রয়েছে অ্যাক্টিংয়ের, এবং স্পেশালি এই ধরনের মানে এখানে একটা মানে উনি সবসময় একটা বেসিক্যালি ভিকটিমের ওয়াইফ এরকম একটা চরিত্র প্লে করছেন, ভিকটিম কার্ড প্লে করছেন বিভিন্ন জায়গায়। তো এই ক্যারেক্টারটা এত সুন্দরভাবে মানে উনি ফুটিয়ে তুলেছেন, অসাধারণ। এবং তার যে মানে একটা তার মানে কথা বলার মধ্যে, তার চাহনির মধ্যে যে একটা লাস্য রয়েছে, তার সাথে যে একটা অদ্ভুত ধরনের একটা ক্রূরতা রয়েছে, তার মধ্যে একটা অদ্ভুত ধরনের একটা মানে যে জিনিসটাকে আপনি সহজে ধরতে পারবেন না, এরকম একটা জিনিস তার কিন্তু কাজ করছে মানে তার ক্যারেক্টারটার মধ্যে, এবং দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এবং পাশাপাশি বিক্রম চ্যাটার্জির কথা বলতে হবে, তার যদি ফিল্মোগ্রাফি রিসেন্ট দেখা হয় যে পারিয়াতে একটা চূড়ান্ত অ্যাকশন হিরো, অমর সঙ্গীতে একটা মানে বলা যেতে পারে হরর কমেডিতে একটা হিরোর ক্যারেক্টার প্লে করছে, এখানে একজন বদমেজাজি পুলিশ অফিসার। তার কিন্তু ফিল্মোগ্রাফির গ্রাফটা কিন্তু ঊর্ধ্বগামী, এবং এইখানেও কিন্তু সমানভাবে তিনি পারফর্ম করেছেন, যথেষ্ট ভালো বিক্রম। এবং একাবলী খান্না নন বেঙ্গলি পুলিশ অফিসারের চরিত্রে ওই কলিয়ারি বেল্টে এইরকমটা হয়, এই এই মানে হিন্দিভাষী কাউকে পাঠানো হলো বা পোস্টেড হলেন, এই ব্যাপারটা খুব সুন্দরভাবে গেছে, এই জায়গাটা কিন্তু আমার ভালো লেগেছে। আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে এই ছবির পজিটিভ সাইড আর একটা যেটা আমার লেগেছে সেটা হচ্ছে যে এই ছবিতে না আপনার মানে পারফরমেন্স বা এইগুলো তো রয়েইছে, প্লাস গল্পটা বেশ টান টান, মানে এই যে রহস্য ভেদের যে ব্যাপারটা, এই ব্যাপারটা বেশ টান টান। এবং আমাদের মানে এই সিনেমা মানে স্ক্রিন প্লে লেখার একটা পরিভাষায় বলা হয় সেটা হচ্ছে যে একটা ক্লাইম্যাক্স হয়। এই ছবিতেও কিন্তু এই ফর্ম্যাটটা খুব সুন্দর ফলো হয়েছে, ন্যারেশন যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যারেটিভটা, যে একটা ক্লাইম্যাক্স সিন রয়েছে, সেই ক্লাইম্যাক্সে যাওয়ার পরে সবাই ভাবছে গল্পটা শেষ হয়ে গেছে, কিন্তু তারপর একটা রেজলিউশন রয়েছে, এবং সেই রেজলিউশন পার্ট ইজ মোর ইম্পর্টেন্ট। তো এই যে রাইটিং মানে টেকনিকটা বা রাইটিং স্ট্রাকচারটা, এটা অলওয়েজ থ্রিলারের ক্ষেত্রে মানুষকে মানে ইন্টারেস্টেড করে, এবং এই ছবিও সেটা মানে সেই জায়গাটা ফেল করেনি। ভীষণ টান টান একটা বলা যেতে পারে ব্যাপার রয়েছে, যেটা শেষ পর্যন্ত মেনটেন্ড হয়। আর ছবিটা খুব ফাস্ট পেসড, মানে ছবিটা কিন্তু মানে 1 ঘন্টা 40 মিনিটের ছবি। হিচকক বলেছিলেন মানে 100 মিনিটস ইজ এনাফ। এখানেও কিন্তু সেই 100 মিনিটসেরই ছবি বানানো হয়েছে, এবং খুব ফাস্ট, মানে কাট 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 ছবি শেষ পর্যন্ত চলে যাচ্ছে। মানে ছবির একটা দুটো সিন আছে যেগুলো একটু বেশি বলা যেতে পারে লেন্দি করা হয়েছে সেই ইম্প্যাক্টটা ক্রিয়েট করার জন্য। ক্লাইম্যাক্সের সিনটা রয়েছে বা তার আগে একটা ছোট্ট সিন রয়েছে, ডিটেলসে বলতে পারছি না, বুঝতে পারছেন তো, মানে থ্রিলার তো খুব একটা ডিটেলসে বলতে পারবো না। তো এই জায়গাগুলো বেশ ভালো। এবং এই ছবিতে ডায়লগ খুব মানে বলা যেতে পারে একদম রিয়েলিস্টিক ডায়লগ। এখানে পুলিশ আছে, এখানে ভিকটিম মানে আমাদের ভিলেন রয়েছে, ভিকটিম রয়েছে, তার মানেই যে একেবারে পুলিশ ইনভেস্টিগেশন মানেই যে এখানে একটা চোখা ডায়লগ দিতে হবে পুলিশের মুখে, একদম সেই পথে হাঁটেননি। মানে যিনি লিখেছেন ডায়লগ, তিনি কিন্তু একদম যে ধরনের ডায়লগস লিখতে মানে একদম আমরা সাধারণভাবে কথা বলি সেইভাবেই রয়েছে, কোনো ওভার দ্য টপ জিনিসপত্র নেই। আমার এই অ্যাপ্রোচটা খুব ভালো লেগেছে। এবার যদি আমি নেগেটিভ সাইডে চলে আসি, এই ছবির নেগেটিভ সাইড কী আছে? এই ছবিতে নেগেটিভ সাইড আমার একটা জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে বিক্রমের ক্যারেক্টারটাকে আরেকটু তার কিন্তু মানে তার যে প্রিভিয়াস লাইফটা, তার যে
মানে তার এই জার্নিটাকে আরেকটুখানি দেখানো যেতে পারতো। স্বস্তিকা মুখার্জির ক্ষেত্রেও তাই বলবো, তার জার্নিটা সেটা অনেকটা, তবুও স্বস্তিকা মুখার্জির জার্নিটা অনেকটা বলা হয়েছে, গল্পের মধ্যে অনেকটা জায়গায় দেখানো হয়েছে। বাট বিক্রমের যে পাসটা রয়েছে সেই পাসটা কিন্তু একেবারে খুব একটা দেখানোই হয়নি। সেই পাসটা আরেকটু থাকতে পারতো, মানে আরেকটু স্পেস ডিজার্ভ করে। ছবিটা 1 ঘন্টা 40 মিনিট, 10 মিনিট তাতে বাড়লেও দর্শকদের একদম বোর হতো না। মানে আমি সিনেমা হলে দেখলাম, একবারও কিন্তু কারোর মনে হচ্ছে না যে কেউ বোর ফিল করছে, কারণ ছবিটা এতটাই ফাস্ট পেসড। তো এই জায়গাটা আমার মনে হয়েছে যে একটু এদের পাস্টগুলো যদি একটু দেখানো হতো, গল্পটাকে আরেকটু সাজানো যেত, তাহলে জিনিসটা আরেকটু ভালো লাগতো। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এটা একটা অরিজিনাল ঘটনার একটা বলা যেতে পারে সেইটার রেফারেন্সে করা তো। তো এই জীবন বীমা বা আমাদের এই অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের কয়েকটা না মানে বেসিক কিছু ফিচার রয়েছে। এই জিনিসগুলো না মেকার্সরা প্রচুর এরকম ইন্স্যুরেন্স ক্লেমের উপরে মানে প্রচুর ছবি বানান। তো একটা দুটো কথা বলি, সেটা হচ্ছে না এই অ্যাক্সিডেন্টাল পলিসি অ্যান্ড অল ইটস ভেরি টাফ টু গেট, মানে আজকের ডেটে না। আর দ্বিতীয় হচ্ছে যে এই পলিসি ইস্যুয়েন্স, এই আন্ডার রাইটিং এখন কিন্তু এমন একটা লেভেলে চলে গেছে, এই আন্ডার রাইটিং কিন্তু এত সহজ না যত সহজে দেখিয়ে দেওয়া হচ্ছে এখানে, যে একটা ইন্স্যুরেন্স এজেন্ট সে চট করে একটা ভুল করাতে একটা পলিসি ইস্যু হয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু এখন হয় না। মানে এই সিনারিওগুলো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, অবভিয়াসলি একজন ডিরেক্টরের পক্ষে বা এটা হয়তো জানা সম্ভব না, বাট তিনি যদি রাইটার হন তাহলে কিন্তু একটু মানে ওই মানে কি বলবো, একটুখানি রিসার্চ করে নিয়ে, একটু ভালো করে বুঝে নিয়ে, প্রসিজিওর্সগুলো বুঝে নিয়ে, জানি সেটা করতে গেলে গল্পের ক্ষেত্রে হয়তো একটু এরকম চলে আসতো যে গল্পে সেটা দেখানো যেত না, গল্পে কিছু তো ইমাজিনেশনের জায়গা রয়েছে, বাট স্টিল লজিক্যালি কোথাও একটু গিয়ে কিন্তু আটকে যায়। ওই জায়গাটা যদি একটুখানি ঠিকঠাক করা যেত না, তাহলে জিনিসটা আরও ভালো লাগতো, আরও সুন্দর মনে হতো জিনিসটাকে। যাই হোক, মানে ওভারঅল আমি ছবিটা রেকমেন্ড করছি, আপনারা দেখতে পারেন হলে গিয়ে, ঠিক আছে? ইটস এ গুড ওয়াচ, এমনটা নয় যে আপনার টাকা জলে যাবে। আপনি যদি থ্রিলার পছন্দ করেন, আপনি কিন্তু এন্টারটেইনড হবেন এই ছবি দেখে। তো এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল দুর্গাপুর জাংশন। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানাতে পারেন। কোনো কিছু যদি এই ভিডিও থেকে ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।